প্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলার পাঁচালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা এখানে একটি ভিন্নধর্মী ফল দেখতে পাচ্ছেন। এই ফলটির নাম বেতফল। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ তার কবিতায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই বেতের ফলকে উল্লেখ করেছেন। তিনি চিত্ররূপময়তার কবি, তিনি প্রকৃতির কবি। তার লেখনীতে প্রকৃতি প্রচুর পরিমাণে এসেছে। তার লেখনীতে চিত্ররূপময়তা এমনভাবে ফুটে উঠেছে যেন বর্ণনার মাঝে আপনি সেই দৃশ্য বাস্তবিকই দেখতে পাবেন। এই বেতফলকে তিনি তার কবিতায় ঠিক সেভাবেই ব্যবহার করেছেন যেন কবিতার লাইন পড়েই আমরা সেই বেতফলকে দেখতে পাবো। সেই বেতফলকে তিনি কেন ব্যবহার করেছেন কিংবা কোন কারণে ব্যবহার করেছেন অথবা কিভাবে ব্যবহার করেছেন সেই বিষয়টি আপনি মনে হবে নিজের চোখেই দেখতে পাচ্ছেন। যেমন হায় চিল কবিতায় তিনি লিখেছেন, বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। তিনি তার মানস সুন্দরী অথবা কবিতার নায়িকার চোখকে বেতের ফলের সাথে তুলনা করেছেন। দেখেন এখানে বেতের ফলের যে ভিতরের ফল অংশ সেটি কত সুন্দর, এই সৌন্দর্যের সাথে তিনি বর্ণনা করেছেন। তবে হাই চিল কবিতায় তিনি কেন বলেছেন যে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। বেতের ফল খুবই সুন্দর। ছোট ছোট ফলগুলো যদি আপনি হাতে নেন, অর্থাৎ এই যে থোকা দেখা যাচ্ছে, এই থোকা থেকে ছাড়িয়ে আপনি যদি হাতে নেন, অনেকক্ষণ তাকিয়ে থাকেন, প্রথমে খুবই সুন্দর দেখাবে, আস্তে 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 একটা সময় ফ্যাকাশে মনে হবে। অর্থাৎ দীর্ঘ সময় একটা জিনিসের প্রতি আপনি যদি এক দৃষ্টিতে আকর্ষিত হন, একটা সময় গিয়ে যদি আপনি সমান দৃষ্টিতে না দেখতে পারেন, তখনই আপনার কাছে এটি ম্লান মনে হবে। কবির কাছে এই হায় চিল কবিতা অনুসারে সেই যে তার মানুষ সুন্দরী বা নায়িকা, তার চোখে এক সময় ম্লান মনে হয়েছে। অর্থাৎ অতীতে কোনো এক সময় তিনি নায়িকাকে দেখেছেন যে নায়িকা অসুখী, তার মানুষ সুন্দরী অসুখী, কিংবা তার মানুষ সুন্দরীর চোখে যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতা নেই, চোখে যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি নেই, অনেকটাই ম্লান। সেই ম্লান যে ম্লানময় যে পরিস্থিতি বা অবস্থা, সেটাই তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। এই বেতফল কবির কাছে অনেক সুন্দর, এই বেতফল কবির কাছে অনেক আগ্রহের বস্তু, কিন্তু নায়িকাও তার কাছে আগ্রহের বস্তু, সৌন্দর্যের প্রতীক। কিন্তু তারপরেও ম্লান মনে হয়েছে। কেন ম্লান মনে হয়েছে? কারণ হচ্ছে এই বেতফল আর আগের মতো সুন্দর নেই তার কাছে। তার মানসপ্রিয়া দূরে চলে যাওয়ায় বা তাকে খুঁজে না পাওয়ায় তার সেই যে অসুখী চোখ, সর্বশেষ যেটা সে দেখেছিল, সেইটাই তার কাছে মনে পড়ে এবং মনে হয় যে বেতের ফল দেখতে দেখতে অথবা সময়ের প্রেক্ষাপটে যে ম্লান হয়ে গেছে, কবির সেই নায়িকার চোখও ঠিক তেমনি ম্লান। বাস্তবে কি ম্লান? না, প্রকৃতির কোলে যে ফুল ফল বৃক্ষ লতা পাতা আমরা দেখতে পাই, সবগুলোই সুন্দর সতেজ অবস্থায়। অর্থাৎ যখন তার যৌবন চলে, তার জীবনের ভরা সময় চলে, সেই সময় বাস্তবিকই তাকে খুব সুন্দর দেখায়। কিন্তু যখন তার যৌবন চলে যায়, তার ভোলা সময় চলে যায়, অথবা সে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়, স্মৃতিতে চলে যায়, তখন কিন্তু তাকে আর সুন্দর লাগে না। এই বেতফল প্রথমে যখন আসে, তখন তাকে দূর থেকে অতটা আগ্রহের বস্তু মনে হয় না, সুন্দর মনে হয় না, ম্লান মনে হয়। যখন এই বেতফল একটু বড় হয়, অর্থাৎ মাঝারি বয়স থেকে একটু কম, তখন যদি আপনি তাকে ছিঁড়ে এনে খোসা ছাড়িয়ে দেখেন, ম্লান মনে হবে, ভালো মনে হবে না। তখন তার সময় হয়নি, তখন সে বিকশিত হয়নি, তখন সে পূর্ণ যৌবনে নেই, যে কারণে তাকে আপনার ম্লান মনে হবে। সেই সময়ে যদি আপনি একে মুখে নেন, তাহলে আপনার কাছে প্রচুর পরিমাণে চুয়া লাগবে, ভালো লাগবে না, আপনি সেটা খেতে পারবেন না। কিন্তু সেটি যখন পরিণত হবে, সেটি যখন এই যে চৈত্র বৈশাখ মাসে আসবে, পাকবে, বড় হবে, তখন কিন্তু বাস্তবিকই সে তার পূর্ণাঙ্গ সৌন্দর্য নিয়ে
আপনার সামনে হাজির হবে। থোকা অবস্থায়ও তাকে ভালো লাগবে, বড় থোকা থোকা গাছে ঝুলন্ত অবস্থায়ও তাকে ভালো লাগবে। আবার আপনি যদি তাকে ছিঁড়ে হাতে নেন, না ছালেন অর্থাৎ ছাল না ছাড়ান, তাহলেও ভালো লাগবে। আবার যদি তার ছাল ছাড়িয়ে আপনি যদি তাকে খোলা অবস্থায় হাতে নেন, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। কেননা এই ফলটি তখন একেবারেই পেকে যায়, উপরের যে মাংসলো জায়গাটি বা মাংসল অবস্থাটি যেটা আমরা খাই আর কি মাংসটি, সেটি একদম স্বচ্ছ হয়ে যায়। কিন্তু তারপরেও একে চোখের মতো কালো দেখায়। চোখে যেমন উপরের অংশ অনেক জায়গায় সাদা, কিন্তু মণিটা কালো। এই বেতের ফলটাও তখন কালো দেখায়, কিন্তু চারপাশে যে মাংসল যে অংশটি, সেই অংশটি কিন্তু কালো দেখায়। কেন? আঠির কারণে উপর থেকে তাকালে এটিকে আপনার কাছে কালো মনে হবে চোখের মতো, এবং দেখতে আসলে খুবই সুন্দর, আপনাকে মোহিত করবে, যেটা কবিকে মোহিত করেছিল। অর্থাৎ কবি বেতের ফলের যে সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন যে কারণগুলোর কারণে, সেই দৃশ্যটা অথবা সেই অনুভূতিটা আপনার কাছেও ধরা দেবে, আপনার ভিতরেও ধরা দেবে। আমাদের প্রকৃতি একদমই উদার। সে প্রচুর পরিমাণে ফল ফুল বৃক্ষ তৃণলতা দেয়। এই বেতফলই তার উদারতার, তার সময়ের উদারতার একটি ফল। আমরা এটি সহজে দেখতে পাবো না, কারণ বেত গাছ একটু ঝোপঝাড় আকৃতির হয়। সেটা অনেক সময় অনেক বেত গাছের ফল গাছের উপর থেকে এমনভাবে পাতার উপর দিয়ে থাকে যে দেখা যায়, আবার অনেক সময় এগুলো ভিতরে এমনভাবে হয় যে পাশ থেকে বা দূর থেকে দেখা যাবে না। এই ফলগুলো মূলত তাই। এটি যে পাশ দিয়ে মানুষ চলাচল করে সে পাশ দিয়ে দেখার কোনো উপায় নেই, অপর পাশ দিয়ে বাঁশ গাছের ভিতর দিয়ে গিয়ে আপনাকে দেখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ঝোপঝাড়। এই বেত গাছের ভিতর থেকে এই বেত ফল দেখা বা সংগ্রহ করা খুব সহজ নয়। বেতের গাছে, বেতের এই পাতায়, এমনকি এই যে বেতের ফল হয় যে আকড়া বলি আমরা, সেই আকড়ায় সবখানেই শুধু কাটা আর কাটা। আপনি সহজে এগুলো আনতে পারবেন না, সংগ্রহ করতে পারবেন না। এই চৈত্র মাসে এই ফলটি খুবই সুস্বাদু লাগে। আপনারা যদি এটি সংগ্রহ করে নিয়ে আসেন, এটিকে ছাড়িয়ে এক কালো অংশ বের করে অর্থাৎ ফল অংশ বের করে সেটিকে লবণ, মরিচ, সরিষার তেল, হলুদ, কাসুন্দি প্রভৃতি দিয়ে ভর্তা করে খান, তাহলে আপনারা মুখ ফেরাতে পারবেন না। সত্যিই এই ফলটি ভর্তা খুবই ভালো লাগে, বিশেষ করে এই পাকা সময়ে। আপনারা এই ফলটি হাতে নিয়ে যদি দেখেন, তাহলেও দেখবেন এই ফলটি বাস্তবিকই অনেক সুন্দর। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।